এই এপিসোডে আমরা এই যেখানে যে গ্রিডটা দেখছেন এই গ্রিডটা নিয়ে কাজ করব। ওকে, তো এখানে একটা জিনিস ইন্টারেস্টিং আছে, সেটা হচ্ছে যে ফিল্টারটা। সো আমরা যখন একটা পোর্টফোলিও তৈরি করব তখন কিন্তু তার সাথে এই কি বলে ফিল্টারগুলো অ্যাড করার একটা সিস্টেম করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? অবশ্যই আমরা গ্রুপ ফিল দিয়ে করতে পারি খুব সহজেই, কিন্তু পাশাপাশি আমাদের এই যে ফিল্টারগুলো নিতে হবে এবং সেগুলোকে প্রসেস করতে হবে। ওকে, চলেন আমরা করে ফেলি। প্রথমে যেটা করব, আমরা দেখি যে এই সেকশনটাকে কী নাম দিয়েছি, পোর্টফোলিও রাইট। সো আমরা এখানে নতুন একটা তৈরি করি, portfolio.php। ওকে, এবার index.php থেকে আমরা পোর্টফোলিওর কোডটা নেই, যে পোর্টফোলিওর কোড, ব্যাস। খেয়াল করলে একটু দেখবেন যে পোর্টফোলিওর ইমেজগুলো কিন্তু আনইভেন, এটা কিন্তু একটা ম্যাসনরি গ্রিড। হ্যাঁ, সো আমরা কিন্তু হার্ড ক্রপ করে কোনো ইমেজ সাইজ থেকে এই ইমেজগুলোকে নিতে পারবো না। ওকে, এটা কি মিন করলো সেটা আমরা একটু পরে দেখব। চলেন পোর্টফোলিওতে আগে আমরা কোডটুকুন পেস্ট করি। হ্যাঁ, এবং ফিচার্স থেকে এই যেটা নিয়ে নিই আমরা, পোর্টফোলিও সবার উপরে রেখে দিই। সো এখানে নাম দিই হচ্ছে পোর্টফোলিও। ওকে, এবার বুঝতে পারছেন কি করব, ফিচার্সের সমস্ত কোড কপি করি, এখানে একটা নতুন মেটাবক্স তৈরি করি, পোর্টফোলিও। এই এপিসোডটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে বেশ কিছু ট্রিক্স আছে, সো ভালো করে বুঝে দেখাটা অনেক বেশি জরুরি। সো ফিচার্স আমরা এটাকে রিপ্লেস করি পোর্টফোলিও, রিপ্লেস। ওকে, মার্ক পোর্টফোলিও সেকশন। এই পাশে কি আছে, এটা টিমটা ক্লোজ করে দিই, ফিচার্স ক্লোজ করে দিই, টিম ক্লোজ করে দিই, পোর্টফোলিও। গ্রেট। সো এখানে কি কি থাকছে আপনারা বুঝতে পারছেন। একটা হেডিং কি আছে আমাদের, হেডিংটা আছে, সাব হেডিংটা আমাদের এখানে নাই, তাই না? ওকে, আর যেটা আছে আমরা ধরেন আগের যে টিম সেকশনে যেটা হেডিংটা নিলাম না, হেডিং, এই ফিল্ডটা কপি করি, মেটাবক্স পোর্টফোলিওতে এখানে রাখি প্রথমে। আওয়ার ওয়ার্কস। আচ্ছা, এখন কি কি থাকবে? প্রথমে থাকছে একটা ইমেজ এবং এরপরে থাকছে হচ্ছে ফিল্টার। সো আমরা প্রথমে যে জিনিসটা দিয়ে দিই সেটা হচ্ছে ফিল্টার। আচ্ছা, ইমেজে কি টাইটেল আছে? আমরা যদি দেখি, হ্যাঁ টাইটেল আছে, ঠিক আছে, টাইটেল আছে, তাহলে এটা আমরা নাম দিই হচ্ছে টাইটেল। এরপরে এই ফিল্ডটাকে আমরা ডুপ্লিকেট করি, ইমেজ টাইটেল, এরপর হচ্ছে ফিল্টার্স। একটা জিনিস দেখেন যে আপনি যদি কোডস্টারের ডকুমেন্টেশন যান, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছে করলে এই যে লিখতে পারবেন, কি বলে, ধরেন এই যে হেল্প। সো আপনি এখানে হেল্প দিয়ে দিতে পারবেন, আমরা এখানে হেল্পটা ইউজ করব। ঠিক আছে, এটা ডুপ্লিকেট করি, দি হেল্প। এখানে আমরা বলে দেবো কমা সেপারেটেড টেক্সট। ওকে, এবার হচ্ছে ইমেজ, এখানে আমরা দিয়ে দিই ইমেজ। ব্যাস, আমাদের আর কোনো ফিল্ড দরকার নাই। এবার আমরা কি করব, এটাকে ইনক্লুড করি পোর্টফোলিও, এরপরে এখানে নতুন একটা সেকশন তৈরি করি, আওয়ার ওয়ার্কস, এবং এটা দিয়ে হচ্ছে পোর্টফোলিও, সেভ। দেখেন পোর্টফোলিও চলে এসেছে। ওকে, এখানে আসছে নিউ ফিচারটাকে ফিক্স করি, চলেন নিউ ইমেজ, অ্যাড নিউ ইমেজ। ওকে, গ্রেট। সো আমরা এখন কি করব, এই যে এখানে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আমরা
একটা একটা করে এখানে অ্যাড করব। ওকে, সো আমরা ইমেজগুলো আপলোড দিয়েছি। এর মধ্যে ধরেন আমরা একটা একটা করে ইমেজ ধরি আপাতত। এই ধরেন এটা ধরলাম, নাম দিলাম হচ্ছে জাস্ট তাড়াতাড়ি করার জন্য, হ্যাঁ, ইমেজ টাইটেল 1, ফিল্টার দিই হচ্ছে ধরেন ফিল্টার 1। এরপর আরেকটা ইমেজ অ্যাড করি। কয়েকটা ইমেজ অ্যাড করলে আলটিমেটলি বুঝতে পারছেন যে বাকিগুলো সব আসলে একই জিনিস, হ্যাঁ, তাই না? ফিল্টার 1, ধরেন ফিল্টার 2, আমি এভাবে দিলাম। ওকে, দেখেন ভিতরে কিন্তু একটা স্পেস আছে, এইটা কিন্তু খেয়াল করা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা এটা আলটিমেটলি কি করব, রিমুভ করতে হবে পরে। আর এই যে দেখেন এখানে হেল্প টেক্সটটা চলে এসছে, আমরা যদি এখানে হেল্পটা করি, হেল্পটা আসছে না কেন, আচ্ছা দেখছি একটু পরে। নিউ ইমেজ, ব্যাস আমরা বেশ কয়েকটা ইমেজ অ্যাড করে ফেলেছি। হ্যাঁ, তো আমরা এখন সেভ করি, আমাদের 8টা ইমেজ হয়ে গেছে। এভাবে আমরা ফিল্টার অ্যাড করেছি কোনোটাতে। তো চলেন এখন আমরা কোডে এগুলোকে দেখাই। আমাদের যে টেমপ্লেট কোডটা আছে এই যে এখানে, এটাকে আমরা প্রিভিউ করি। ওকে, সো আমাদের টিমের মেম্বারে এখানে একটা ছিল, টিম 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 টিম, এই যে সবার উপরে সেকশনটা আছে, এটা কপি করে আমরা পোর্টফোলিও এখানে দিয়ে দিই। ওকে, এখন যেটা করতে হবে আমাদের প্রথমে প্রসেস করতে হবে সেটা হচ্ছে যে ফিল্টারগুলো। ওকে, তো চলেন আমরা শুরু করি। আমরা প্রথমে যেটা করব সেটা হলো এই যে আমাদের সেকশনে যতগুলো ইমেজ আছে সেগুলোকে একটা অ্যারেতে বের করে নিয়ে আসবো। হ্যাঁ, সো মার্ক সেকশন মেটা, এখানে আমরা ইমেজগুলোকে বের করে নিই। আমাদের ইমেজগুলো আছে হচ্ছে পোর্টফোলিওর ভেতরে। গ্রেট, এখন আমরা চেক করি যে ইফ কাউন্ট মার্ক ইমেজেস, যদি এটা 0-র চেয়ে বেশি হয়, হ্যাঁ, তাহলে আমরা এখানে শুরু করব। আচ্ছা, যেহেতু ফিল্টারগুলো আমরা আলাদা করে নিচ্ছি, সো আমরা একটা ফিল্টার্স একটা অ্যারে তৈরি করি, ব্ল্যাঙ্ক অ্যারে। ওকে, এবার আমরা অ্যারের ভিতরে একটা একটা করে এলিমেন্টগুলো নিই। সো ইমেজগুলো আছে হচ্ছে ফিল্টারের ভেতরে। ওকে, সো আমরা টেম্পোরারি একটা ভ্যারিয়েবল নেই, temp filters, এটা হচ্ছে আপনার ইমেজেসের ভেতরে ফিল্টার। ওকে, এটাকে আমরা যেটা করব সেটা হলো এক্সপ্লোড করে নেব। ওকে, তা যেহেতু কমা দিয়ে সেপারেটেড আছে, বুঝছেন, এটা হচ্ছে একদম নেটিভ পিএইচপি ফাংশন, তাহলে এটা এখন অ্যারে হয়ে গেল। কিন্তু দেখেন যে আমাদের কোনো সময় কিন্তু ফিল্টারগুলো আমরা দিয়েছিলাম এভাবে, যে ফিল্টার 1 স্পেস না কমা স্পেস ফিল্টার 2। সো এই স্পেসটা আমাদের সরানো দরকার, রাইট? সো এখানে আমরা যেটা করব যে এই যে অ্যারেটা এসছে এটার ভিতরে প্রত্যেকটা এলিমেন্টে আমরা এই স্পেসগুলো সরিয়ে ফেলবো। এটার জন্য যেটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে প্রতিটা এলিমেন্টকে ট্রিম করতে হবে, রাইট? সো আমরা এখানে যেটা করব সেটা হলো ফর ইচ মার্ক temp filters as temp filter, এটাকে আমরা এই যে অ্যারে পুশ করব, অ্যারে পুশ, অথবা আমরা করে নিতে পারি এই যে আমাদের মার্ক ইমেজেস যে ফিল্টারটা আছে এখানে, মনে করেন trim temp filter equal to প্লাস। তাহলে হবে কি দেখেন যে অন্য যদি আরও এরকম অন্য জায়গায় থাকে, যখন আমাদের আরেকটা লুপ চলবে সবসময় আমরা কিন্তু একদম ইউনিকলি যে কয়টা ইউনিক এলিমেন্ট ফিল্টার 1 ফিল্টার 2 ফিল্টার 3 ফিল্টার 4 সে কয়টাই এখানে পাবো। হ্যাঁ, যেহেতু এটাকে কি হিসেবে আমার সেট করা হয়েছে, যেমন আমার এখানে এটা হওয়ার পরে আপনি আলটিমেটলি চলেন আমরা একবার প্রিন্টার করি। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা যে কেমন এসেছে মার্ক ফিল্টার্স। ওকে,
সো এখন আমরা পেজেসে যাই, আমাদের যে ল্যান্ডিং পেজ আছে এখানে এটাকে অ্যাড করি, নিউ সেকশন। ও আমরা পোর্টফোলিও সেকশন কি তৈরি করেছিলাম না, দেখি তো সেকশনসে, হ্যাঁ আওয়ার ওয়ার্কসটা আসলে পোর্টফোলিও ছিল, রাইট। সো ল্যান্ডিং পেজ, নিউ সেকশন, আওয়ার ওয়ার্কস, আপডেট। এখন আমরা যদি এখানে দেখি প্রিন্ট আরে কি আসে দেখি, আলটিমেটলি আনডিফাইন্ড ইন্ডেক্স ফিল্টার, ওকে ফাইন, অসুবিধা নেই। মার্ক ইমেজেস পোর্টফোলিও, ও আচ্ছা এখানে তো একটা লুপ চালাতে হবে, ফর ইচ mark images as mark image, for each লুপের মধ্যে এটা রাখতে হবে, mark image, রিফ্রেশ array, ওকে ফাইন। আমরা এখানে পোর্টফোলিওটাকে একটু প্রিন্ট আউট করি যে দেখে আসছে কিনা। হ্যাঁ আমাদের ইমেজগুলো এসেছে। হ্যাঁ তাহলে আমরা এখানে আর একটা করে দেখতে পারি যে এইখানে কি আসলো, দেখি তো প্রিন্টার। ডিবাগ করাটা কিন্তু মানে ইন্টারেস্টিং একটা জিনিস, হ্যাঁ ডিবাগ করার ধৈর্য থাকতে হবে, ওকে। কোডে কখনো ভুল পেলেই মানে করে ফেলা যাবে না, কি বলা যায়, প্যানিকড হওয়া যাবে না, ওকে। হ্যাঁ এই যে এখানে ফিল্টার 1 ফিল্টার 2 ঠিক আছে, ফাইন। দেখেন তো আমরা এখানে কি দিয়েছি, মার্ক ভুলে ইমেজেস দিয়ে দিয়েছি, ফিল্টার্স, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করব, এটা করি, ইউসি ওয়ার্ড করি, বা এটা মনে করেন আলটিমেটলি লোয়ার কেস করে দিই, টু লোয়ার। তাহলে কোনোখানে যদি আমরা কেস ভুলও করি তাও যেন সেটা ঠিক থাকে, ব্যাস। এবার দেখেন একদম পারফেক্ট, আমরা 5টা ফিল্টার পেয়ে গেছি, গ্রেট। এই যে 5টা ফিল্টার আমরা পেয়ে গেছি, ফাইন। সো আমাদের এখন কাজ হবে, আমরা এই ফিল্টারগুলোকে এক এক করে এখানে একো করব, ওকে। সো আমরা আমাদের ফিল্টার্স এরিয়াটাতে যাই, কি করব আমরা এখানে, যে পিএইচপি ফর ইচ এস ফিল্টার, এখানে আরেকটা পিএইচপি ব্লক নেই, এন্ড ফর ইচ, এটা কিন্তু থাকবেই সবসময় অল। এরপরে আমরা এই এলিমেন্টগুলোকে একটা একটা করে নেব। এই ডাটা ফিল্টার এখানে আমরা কি ইকো করব, পিএইচপি ইকো কি, এখন হচ্ছে ছোট হাতের যে কেসটা, বা আলটিমেটলি একই জিনিস আসলে। এখানে আমরা করে কি বলে str2 লোয়ার দিয়ে দিলেই হতো, তাই না, ইকো esc অ্যাট্রিবিউট str2 লোয়ার, এখানে হচ্ছে মার্ক ফিল্টার, ব্যাস। আর এই জায়গাটায় কি, এই জায়গাটায় হচ্ছে, এটা আমরা নতুন লাইনে নেই, তাহলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। পিএইচপি এখানে হচ্ছে echo escape html মার্ক ফিল্টার, ব্যাস। এবার বাকিগুলো আমরা ফেলে দিই, রিফ্রেশ করি, দেখেন এই ফিল্টার 1 ফিল্টার 2 ফিল্টার 3 ফিল্টার 4, ফাইন, এগুলো চলে এসেছে। এবার আমাদের কাজ হচ্ছে কঠিন কাজ, এবার আমাদের কাজ হচ্ছে ইমেজগুলোকে কি করা, ডিসপ্লে করা,
ওকে, ইমেজগুলোতে ডিসপ্লে করার আগে আমরা যদি একটু মার্কআপটা দেখে নিই এখানে কি হচ্ছে বেসিক্যালি। এই অ্যাঙ্করের মধ্যে লিঙ্ক আছে হচ্ছে বড় লিঙ্ক, আর ভেতরে আছে হচ্ছে ছোট লিঙ্ক। ওকে, আর এখানে আছে হচ্ছে টাইটেলটা, এখানে আছে হচ্ছে আপনার মনে করেন এই যে ক্যাটাগরিটা ফিল্টার 1 ফিল্টার 2, ঠিক আছে, ক্যাটাগরির নাম। আর এখানেও আছে হচ্ছে এই যে ইয়াটা দিয়েছি আমরা, কি বলে, ফিল্টারগুলোর নাম, এখানেও ফিল্টারগুলোর নাম। আচ্ছা, তো আমরা ইচ্ছা করলে ইমেজের আমরা আরেকটা হচ্ছে ক্যাটাগরি টাইপেরও নিতে পারি দেখানোর জন্য। এটা তো বুঝতেই পারছেন আলটিমেটলি কীভাবে হবে, রাইট? সো আমরা এখন চলেন এখানে ক্যাটাগরিগুলো প্রিন্ট করি। একটা লুপ নেই, এগুলো ফেলে দিই। এখানে আমরা একটা চেক বসাবো আগে, যে ইফ কোনটা, এই যে কাউন্ট এটা, ওকে, যদি এটা থাকে অর্থাৎ ইমেজের সাইজ যদি অ্যাকচুয়ালি থাকে ভিতরে ইমেজে, তাহলে আমরা এই পুরো ব্লকটা প্রিন্ট করব। ইকো এই এন্ড ইফ, ঠিক আছে। এবার আমরা একটা একটা করে লুপ চালাবো। কোথায়, এখানে, for each mark images as mark image। এখানে আমরা প্রথমে কি বের করতে হবে বলেন তো, এখানে for each লুপটা শেষ করে দিই, and for each, প্রথমে আগে ইমেজের সমস্ত প্রপার্টিগুলো আমাদের বের করে নিতে হবে। হ্যাঁ, সো মার্ক ইমেজ details equal to wp get attachment image source। এর ভিতরে আমাদের ইমেজের কোন ফিল্টার নিতে হবে, এই যে আমাদের পোর্টফোলিওতে প্রথমে ইমেজ এই যেটা আছে এটা। সো আমরা ইমেজের আইডিটা দিলাম, এরপর হচ্ছে কোন সাইজ আমরা নেব, আমরা দুইটা সাইজ নেব। ওকে, প্রথমে একটা নেব হচ্ছে বড় সাইজ, আর একটা হচ্ছে ছোট সাইজ। সো ইমেজ ডিটেলস এখানে আমরা দিতে পারি, একটা হচ্ছে ফুল আর একটা হচ্ছে মিডিয়াম। ওকে, সো এখানে আমরা দিলাম হচ্ছে এটা লার্জ, আর ব্যাস আরেকটা আমরা নিই, এখানে হচ্ছে মিডিয়াম, এখানে দিই মিডিয়াম। এবার আমরা কি করব, এবার জাস্ট আমরা এখানে ইকো করব। এখানে আরেকটা ছোট কাজ করতে হবে, এখানে যখন আমরা প্রিন্ট করব যে ইকো ইএসসি এটিটিআর, কোনটাকে প্রিন্ট করব, মার্ক ইমেজ, তার ভিতরে কি ফিল্টার, তাই না? কিন্তু ফিল্টারে আমাদেরকে এখানে একটা ছোট্ট রিপ্লেস করা লাগবে, সেটা হচ্ছে এসটিআর রিপ্লেস দিয়ে স্ট্রিংটাকে, যে কমা যেটা আছে সেটাকে রিপ্লেস করে নেওয়া লাগবে। যদি কোনো কমা থাকে, আমরা কমাকে রিপ্লেস করব কি দিয়ে, স্পেস দিয়ে, না হলে তো আলটিমেটলি এখানে কমা হিসেবেই থেকে যাবে, তাই না? কমা হিসেবে থাকলে কি আমাদের কাজ হবে না, কমা হিসেবে থাকলে আমাদের কাজ হবে না। ব্যাস, সো আমরা রিপ্লেস করলাম। এবার আমরা এইখানে বড় সাইজের যে ইমেজটা আছে ওটার ইকো করব, যে ইকো এসকেপ ইউআরএল মার্ক ইমেজ ডিটেলস ফুল, তার ভিতরে 0 এলিমেন্ট, কারণ আমরা জানি যে প্রথম এলিমেন্ট হচ্ছে ইউআরএল, সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে কি, 1 ইন্ডেক্সে যেটা আছে সেটা হচ্ছে উইথ, আর তারপর হচ্ছে হাইট। ওকে, ঠিক একইভাবে আমরা এইখানেও একই কাজ করব, ইমেজ সোর্সে মিডিয়ামটা দেবো, তাই না? ইমেজ ডিটেলস মিডিয়াম। ওকে, এইবার এখানে কি দিতে হবে, এখানে হচ্ছে নামটা দিতে হবে, মার্ক ইমেজের টাইটেলটা, পিএইচপি ইকো এসকেপ অ্যাট্রিবিউট মার্ক ইমেজ, তার ভিতরে কোনটা, টাইটেল নামই তো ছিল, রাইট? এই যে টাইটেল। ব্যাস, এরপরে কি করতে হবে, এখানেও একই জিনিস দিতে হবে, টাইটেল। আর এইখানে আমরা আবার মনে করেন এই ফিল্টারগুলোকে দেখিয়ে দেব। এটা আমরা এসটিআর রিপ্লেস না করলেও পারি, এইখানে কমা হিসেবে দেখালে আমাদের কোনো সমস্যা নেই। এখানে
আর ওখানে এসকেপ এটিটিআর না, এসকেপ হচ্ছে HTML। ওকে, সো এখন যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের কাজ করার কথা। আসেন রিফ্রেশ করে দেখি। আচ্ছা, অল্টারটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না, হ্যাঁ, অল্টার ব্ল্যাঙ্ক রাখলে এটা এরর ধরবে আপনার যখন কোড ভ্যালিডেট করব। সো আমাদের টাইটেলটা আমরা এখানে দিয়ে দিই এখানে, কিন্তু ওটা কি HTML হবে না, ওটা হবে তখন এসকেপ এটিটিআর। এখানে এটা এসকেপ এটিটিআর হবে না, এটা হবে HTML। ওকে, এবার আমরা রিফ্রেশ করি, দেখেন এই যে আমাদের সবগুলো ইমেজ একবারে চলে এসেছে। রাইট, ফিল্টারগুলো কাজ করছে না। কেন ফিল্টারগুলো কাজ করছে না? চলেন একটু ইমেজগুলো আমরা দেখি যে এখানে কীভাবে এসছে। রিফ্রেশ, ও আচ্ছা, ইমেজগুলো ইন্সপেক্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিল্টারের ক্ষেত্রেও সব কিছু এসেছে। ফিল্টার 1, তারপরে ধরেন এটাতে যদি আমরা যাই ইন্সপেক্ট করি তাহলে ফিল্টার 2, ফিল্টার 1, ফিল্টার 2 এসেছে। এটাকে কিন্তু আমরা লোয়ার কেসে করা দরকার, রাইট? হ্যাঁ, কারণ না হলে তো ক্লাস মিলবে না। সো চলেন আমরা এটা করে ফেলি। এই যে এখানে যেখানে আমরা ইকো করছি পোর্টফোলিও আইটেম, এটাকে আমরা str লোয়ার দিয়ে দিই, str টু লোয়ার, ব্যাস। এবার আমরা এখানে এসে রিফ্রেশ দিয়ে একটু দেখি যে ফিল্টারগুলো ছোট হাতের হয়েছে কিনা। ফিল্টারগুলো এবার ছোট হাতের হয়েছে, এটাকে ইন্সপেক্ট করি। এই যে ফিল্টার 1, ফিল্টার 2, ফাইন। কিন্তু একটা ছোট্ট ইস্যু হয়েছে, সেটা হচ্ছে এই যে ইন্সপেক্টে আমরা এখানে কিন্তু ক্লাস নেমটা এই যে ডট আগে আসবে, হ্যাঁ। সো আমরা সেটা আগে ফিক্স করি, চলেন। যে প্রতিটার নামের আগে ডট আসবে, এই যে এখানে। ওকে, সো ডট যদি না আসে তাহলে তো আমাদের এটা হবে না। আমাদের এটার জন্য আবার তাহলে কাজ করা লাগবে। এই যে এখানে ডট। ওকে, এবার আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ, এবার দেখি আসছে কিনা। এবার সব কিছু ঠিক মতো কাজ করছে। ওকে, সো বুঝতে পারছেন এখন একদম একদম ইজি, কোনো ঝামেলা নেই। আমরা কি করলাম, আমরা আরেকবার একটু রিক্যাপ করি। আমরা প্রথমে এই ফিল্টারগুলোকে বের করে আনলাম যে ফিল্টারগুলো কী কী আছে। এবার প্রত্যেকটা ফিল্টার যেহেতু কমা আছে, যে এভাবে আছে, সো আমরা ওটাকে এক্সপ্লোড করলাম, তাহলে একটা অ্যারে হয়ে গেল। এবার প্রতিটা অ্যারের এলিমেন্টকে নিয়ে আমরা এই অ্যারেটার মধ্যে অ্যাড করলাম, তাহলে হলো কি যে আবার যদি ফিল্টার 1ও থাকে সেটা অটোমেটিক্যালি একটা মাত্র এন্ট্রি হিসেবে আসলো। সো সবগুলো মিলে যখন আমরা পেয়ে গেলাম তখন একটা এন্ট্রি হিসেবে অটোমেটিক্যালি মার্ক ফিল্টার্স পেয়ে গেলাম। সো কারো যদি এরকম থেকে যে ফিল্টার 1, ফিল্টার 2, আবার আরেক জায়গায় যে যদি ফিল্টার 2, ফিল্টার 3, আরেক জায়গায় যে যদি থাকে ফিল্টার 2, ফিল্টার 3, ফিল্টার 4, সবগুলো মিলে কিন্তু আমি শুধু ইউনিকলি অনলি ফিল্টারগুলোর নাম পেয়ে গেলাম, যে ফিল্টার 1, ফিল্টার 2, ফিল্টার 3, ফিল্টার 4 এবং ফিল্টার 5। ওকে, এবং এরপরে কি করলাম সেগুলোকে আমি এখানে এই যে ফিল্টারের মধ্যে এখানে একো করলাম এবং অলের জন্য অল থাকলো। এরপরে কি করলাম, এবার ইমেজেসগুলোকে যেহেতু আমাকে এখানে লাইট বক্সে দেখাতে হবে, সো আমি ফার্স্টে ফুল ইমেজটাকে বের করে নিলাম, এরপরে মিডিয়াম ইমেজটাকে বের করে নিলাম। এরপরে এখানে যেহেতু ক্লাস হিসেবে দেখানো দরকার, ক্লাসে তো আমার কমা থাকলে হবে না, রাইট? সো কমাগুলোকে আমরা রিপ্লেস করে দিলাম স্পেস হিসেবে, এবং আমরা কি করলাম ছোটো হাতের অক্ষর বানিয়ে মানে লোয়ার কেসে সেগুলোকে একো করলাম। এরপরে এখানে বড় ইমেজটা দেখালাম আর এখানে হচ্ছে ছোট ইমেজটা দেখালাম। ওকে, আমাদের কাজ মোটামুটি একদম শেষ। এরপর যখন আমরা এই যে রান করেছি সব কিছু পারফেক্টলি চলে এসেছে, কোনো ঝামেলা নেই। সো আশা করি বুঝতে পেরেছেন। আশা করি তারপরে যদি কোশ্চেন থাকে ডেফিনেটলি জানাবেন। হ্যাঁ, আমার যদি কোনো ইমেজে এখন যদি আমি যদি একটা ইমেজে যে ফিল্টার অ্যাড করি, ধরেন 6 অ্যাড করি ফর এক্সাম্পল, আমি সেকশনসে যাই, দেখি কাজ করে কিনা, না একটা টেস্ট করে নেওয়াটা ভালো। সো ধরেন এই ইমেজে আমরা এখানে ফিল্টার 5, ফিল্টার 6 অ্যাড করি, আপডেট। আমাদের তো এখন পর্যন্ত ফিল্টার 6 ছিল না, রাইট? ফিল্টার 5 পর্যন্ত ছিল। এবার রিফ্রেশ করি, এখন ফিল্টার 6 চলে এসেছে এবং সেটা কোন ইমেজে এসেছে, আমরা 6 নম্বর ইমেজ অ্যাড করেছিলাম এই যে এতে। সো আমরা এবার ফিল্টার 6 দিই,
রিফ্রেশ, ফিল্টার 6। আচ্ছা কেন আসছে না? অন্যগুলো কি কাজ করছে? আচ্ছা কোনো ইমেজ কাজ করছে না, কেন কাজ করছে না চলো একটু দেখি। ও কাজ করছে তো। ফিল্টার 1, ফিল্টার 2 কাজ করছে না, ফিল্টার 3 ও কাজ করছে। আচ্ছা ফিল্টার 5 দেখেন, ফিল্টার ডট ফিল্টার 3, এই যে এখানে একটা এরর পেয়েছি আমরা, ডট ফিল্টার 3। আমাদের এখানে ট্রিম করা দরকার, রাইট। সো আমাদের একটা ছোট্ট ভুল হয়েছে এখানে, এই যে দেখেছেন, টেস্ট ইজ অলওয়েজ গুড। এই যে এখানে আমরা এই লিঙ্কে এখানে ইকো করছি, এখানে অবশ্যই এটাকে ট্রিম করে নিতে হবে, ট্রিম, তাহলে ব্ল্যাঙ্ক স্পেসটা আর আসবে না। এই যে আমাদের যে এখানে ডটের পরে যে দেখেন ফিল্টার 3 এসছে, এবার আর আসবে না ফিল্টার 3, এই যে। সো এবার সবগুলো কাজ করছে, ওকে গ্রেট। সো উই হ্যাভ এ ফুললি মানে ওয়ার্কিং পোর্টফোলিও। নাম টাইটেলটাও এসেছে, ফিল্টারগুলোও দেখতে পাচ্ছি, এভরিথিং ইজ ওয়ার্কিং জাস্ট গ্রেট। টাইটেল 6, ওকে। অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।